যদি সমস্ত রাস্তা বন্ধ নজরে আসছে আর কদম তাহাজ্জুদের দিকে যাচ্ছে, তাহলে জেনে নাও তোমার রব তোমাকে তাহাজ্জুদের জন্য বেছে নিয়েছেন। সেই সত্তা এজন্য তোমার কাছ থেকে রাস্তাগুলোকে বন্ধ করে দেন, যেন তুমি তাকে রাজি করাতে তাহাজ্জুদ পর্যন্ত যাও। উনি চান আমার বান্দা রাতের গভীরতায় আমার সামনে হাজির হোক, যেন আমি তাকে রাতের নিস্তব্ধতায় শান্তিতে শুনতে পাই। জলদি যদি তোমার শুনে নিতেন, তাহলে কি তুমি তাহাজ্জুদের মজা বুঝতে পারতে? কবুলিয়তের গুরুত্ব বুঝতে পারতে? তাহাজ্জুদের সেজদা সবার নসিবে হয় না। তাহাজ্জুদ হলো প্রিয় ইবাদত, আর আল্লাহর প্রিয়দেরই নসিবে থাকে। তাহাজ্জুদে চাওয়া দোয়াগুলো রদ হয়ে যায়, এটা তো একদম অসম্ভব কথা। তুমি তাকে রাজি করার জন্য নিজের ঘুম কোরবানি করো আর তিনি রাজি না হন, এটা তো একদম অসম্ভব কথা। তাহাজ্জুদের নামাজ আল্লাহ বানিয়েছেনই কবুলিয়তের জন্য। যদি কোনো দোয়া তোমাকে তাহাজ্জুদ পর্যন্ত নিয়ে গেছে, তাহলে জেনে নাও তোমার দোয়াগুলোর কবুলিয়ত হয়ে গেছে। যে দোয়া তুমি তাহাজ্জুদে চাচ্ছ না, বাস্তবে তো সেই দোয়া কবেই কবুল হয়ে গেছে। উনি দেরি এজন্যই করছেন যেন তোমার তার সাথে দোয়ার সম্পর্ক চালু থাকে। তাহাজ্জুদের নামাজ মুজিজার মাধ্যম। যখন তোমার সমস্ত রাস্তা বন্ধ নজরে আসছে না, তখনও তিনি একটা রাস্তা খোলা রাখেন, সেটা হলো তাহাজ্জুদের রাস্তা। তাহাজ্জুদ তোমাকে আল্লাহর নিকটবর্তী করার মাধ্যম। তাহাজ্জুদ তো আল্লাহকে অন্তরের কথা খুলে বলার মাধ্যম। যার লেগে যাবে একবার তাহাজ্জুদের মায়া, তারপর তার আল্লাহর সাথে সাক্ষাতের মায়া হয়ে যায়। সিজদা তো পরে আসে। তাহাজ্জুদের শুধু নিয়ত করায় আল্লাহকে রাজি করে দেয়। তাহাজ্জুদ সেই নামাজ যার বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই নামাজের শুধুমাত্র নিয়ত করে নেয়াই হলো, অর্থাৎ যদি কেউ তাহাজ্জুদ নামাজের নিয়ত করে বিছানায় যায় আর ঘুমিয়ে পড়ে যে কিছুক্ষণ পরে উঠেই পড়ব, কিন্তু তার ঘুম ভাঙল না, তো এই নিয়ত করে নেয়ার সওয়াব আদায় করা নামাজের সমান হবে। যেই নামাজের শুধুমাত্র নিয়ত করে নেয়ারই এত সওয়াব, তাহলে ভাবো তোমার সিজদা কত কিছু করতে পারে। অসম্পূর্ণ কাহিনী তো আল্লাহ তাহাজ্জুদের জন্য খালি রাখেন, যেন তুমি আসো তাকে রাজি করাও আর তোমার আশা পেয়ে যাও। যখন তুমি ওয়াক্তে তাহাজ্জুদে নিজের ঘুম কোরবানি করে আল্লাহকে এটা বলার জন্য সিজদাবনত হয়ে যাও যে ইয়া আল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, তো আল্লাহও জবাবে বলেন যে আমি তোমার থেকেও তোমাকে বেশি ভালোবাসি। তারপর তার ভালোবাসা তোমাকে সেই সমস্ত দোয়াগুলোর সুরতে পাও যেগুলোর বিষয়ে তুমি ভাবো যে এটা তো কখনোই হতেই পারে না। আল্লাহর ভালোবাসা তোমাকে তাহাজ্জুদ পর্যন্ত নিয়ে আসে, আর তাহাজ্জুদ তোমাকে মজেজা পর্যন্ত। আর তারপর আল্লাহ এমন মজেজা করেন যা না কখনো জমিনবাসীরা দেখেছে আর না আসমানবাসীরা। তাহাজ্জুদের সেই মিনতি করা সিজদায় তোমার দোয়াগুলোর জন্য মজেজার মাধ্যম হয়ে যাবে, যা শুধুমাত্র তোমার আর আল্লাহর মাঝামাঝি আছে। তাহাজ্জুদ খুব গভীর রহস্য আল্লাহ আর তার বান্দার মধ্যে, আর হয়তো আল্লাহ এটাকে রহস্যই রাখতে চাইতেন। এজন্যই তাহাজ্জুদের ওয়াক্ত তখন দিয়েছেন যখন পুরো দুনিয়া শান্তির ঘুমে আচ্ছন্ন থাকে, আর আল্লাহ তাদের সাথে সাক্ষাতের জন্য প্রথম আকাশে নেমে আসেন, যে তার সাথে সাক্ষাতের জন্য ঘুম ভেঙে আসে, অথবা যে সাক্ষাৎ করার জন্য ঘুমাতেই পারে না। আমরা অনেক সময় ভাবি যে যখন আল্লাহ এই অন্তরে থাকেন, তাহলে তিনি এটা কেন বললেন যে আমি রাতের শেষ প্রহরে প্রথম আসমানে নেমে আসি আর তারপর আমার বান্দাদেরকে ডাকি যে আছো কেউ চাওয়ার মতো, যে আমি তাকে দিব? আছো কেউ আমাকে ডাকার, যে আমি তার ডাকে জবাব দিব? এমন আল্লাহ এজন্য বলেছেন তোমাকে, যেন তুমি তাহাজ্জুদের গুরুত্ব বুঝতে পারো।
তুমি নামাজের মাধ্যমে আল্লাহর পর্যন্ত যাও, কিন্তু তাহাজ্জুদের নামাজ সেই বিশেষ নামাজ যখন আল্লাহ নিজে তোমার সাথে সাক্ষাৎ করতে আসেন। তাহলে ভাবো, আল্লাহ বিনা কারণে তো তোমার সাথে সাক্ষাৎ করার জন্য তোমাকে বেছে নেননি। কিছু তো কথা আছে তোমার মধ্যে যে শুধুমাত্র তোমার আওয়াজ শোনার জন্য তিনি দুই জাহানকে নিস্তব্ধ করে দেন, যেন শুধুমাত্র তোমাকে শুনতে পারেন। যেন তুমি কান্না করো তো তোমার দুর্বলতা কেউ দেখতে না পায়, যেন তুমি মিনতি করো তখন তোমার দুঃখ গোপন থাকে। উনি তার বান্দার গোপনীয়তাকে বেপর্দা হতে দেন না। এজন্যই তিনি তাহাজ্জুদের মতো নামাজ বানিয়েছেন আর রাতের গভীরতায় এর সময়কে রেখেছেন। না কোনো শর্ত রেখেছেন, না এই ইবাদত ফরজ করেছেন। শুধু বলেছেন যে ভালোবাসা যখন টেনে আনি এই পর্যন্ত তো এসো, কোনো জোর জবরদস্তি নেই। যখন মন চায় আমার সাথে দেখা করার, আমার সাথে কথা বলার জন্য জায়নামাজে বসে যেও। শুতে না পারো তো আমার সাথে রাতভর জাগতে শুরু করো। তাহলে বিশ্বাস রাখো, অস্বীকার করার জন্য তো আল্লাহ এতটা যত্ন করেননি। তাহাজ্জুদই তোমাকে কোন পর্যন্ত নিয়ে যাবে? সেই সিজদা যা আজ তোমার আর আল্লাহর মধ্যে আছে, এমন মজিজা হবে যে দুনিয়া দেখতেই থাকবে। যখন তুমি তার ভালোবাসা পাওয়ার জন্য তার পছন্দের কাজ করতে থাকো, তো তারপর তিনি তোমার ভালোবাসায় তোমার পছন্দের কাজ করতে থাকেন। নিশ্চয়ই তিনি বারবার রহমকারী আর বারবার তার কুদরতের নিশানি দেখান। তাহাজ্জুদ আল্লাহর প্রিয় নামাজ। তাহলে ভাবো, যাদের আল্লাহ তৌফিক দেন তো তিনি তাদেরকে কতটা প্রিয় বানান। তাদের দোয়াতে তো হয়তো আল্লাহ হেসে কোন বলেন। তাদের জন্য তো হয়তো আল্লাহ তার বিশেষ মজেজা রেখেছেন, এমন মজেজা যা তকদিরকে বদলে দেয়। তাহাজ্জুদের দোয়াগুলো মজেজার এতটাই নিকটবর্তী যতটা আল্লাহ সেই মুহূর্তে তোমার নিকটে থাকেন। আর জানো সেই সময় আল্লাহ তোমার কতটা নিকটে থাকেন? এতটা নিকটে যে আল্লাহ আর তোমার মধ্যে কোনো তৃতীয় জনের আসারও লক্ষণ না থাকে। এতটা নিকটে যে না আসমানবাসীরা তোমাকে আল্লাহর থেকে দূরে করতে পারে আর না জমিনবাসীরা। সেই মুহূর্তে আল্লাহ নসিবের থেকেও বলার ক্ষমতা কেড়ে নেন। তারপর আল্লাহ সবাইকে নিশ্চুপ করিয়ে তোমার দিকে মনোযোগ দেন। আর তিনি এটা দেখেন না যে তার কাছে কেন এসেছ, উনি এটা দেখেন যে তার কাছে এসেছ। তারপর তিনি বলেন যে, হে আমার বান্দা, চাও কি চাও, আমার কাছে চাও, আমি তোমাকে দিব। উনি দোয়াগুলোকে কবুল করে নেন। তারপর তিনি সেখান থেকে সাহায্য পাঠান যেখানে ধারণাও যেতে পারে না। তারপর তিনি তোমার চাওয়াকে এমনভাবে তোমার নসিবের অংশ বানিয়ে দেন যেন এটা কখনো তোমার নসিবের থেকে আলাদাই ছিল না। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।